গ্লোবাল সুপার লিগের কারণে জাতীয় দলে খেলেননি নুরুল হাসান সোহান, এমন কত কথা কয়দিন আগেও ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সোহান জানালেন তার কাছে সবার আগে জাতীয় দল। তাহলে কি নির্বাচকরাই সোহানকে জাতীয় দলে রাখেনি? আর কি করলে জাতীয় দলের জায়গা পাবে এই উইকেট কিপার ব্যাটার? অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের খেলার সুযোগ একেবারেই কম। 2015 সালে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাতীয় দল। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দ্বিপক্ষীয় সিরিজের দেখা তো 17 বছর আগে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় খেলা অনেকটাই বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে লাল সবুজদের জন্য। অস্ট্রেলিয়াতে এই দলের সম্ভাবনা ও নিজের পারফরমেন্স নিয়ে যা বললেন নুরুল হাসান সোহান। আসলে আমি ওইভাবে চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে সামনে যে ফোকাসটা থাকে ওইটাই ফোকাস দিতে যাই। যেহেতু অস্ট্রেলিয়ায় এই T20 টুর্নামেন্টটা খেলতে যাচ্ছি, আমার কাছে ফুল ফোকাসটা এখানেই। এবং অবশ্যই যেটা বললাম যে আমার আসলে কাজটা মাঠে পারফর্ম করা বা খেলা, অবশ্যই নিজের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়, কোনো সময় হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের চিন্তার বিষয়। বাট আমার ফোকাস পুরোটাই এই টুর্নামেন্টটা ঘিরেই। যেহেতু অস্ট্রেলিয়াতে বাংলাদেশ সেভাবে সুযোগ পায় না, তাই সেই সুযোগ কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ এ দল। টপ অ্যান্ড T20 টুর্নামেন্টে অংশ নিতে 2 ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে সোহানরা। 7 দলের এই প্রতিযোগিতায় এবার নেতৃত্বে রয়েছে নুরুল হাসান সোহান। গতবার রানার্স আপ হয়েছিল হাই পারফরমেন্স দল, এবার তাই ট্রফির জন্য লড়াই। না, অবশ্যই দেখেন, এই বছর যেটা দেখলাম, আপনার সেকেন্ড কোশ্চেনটা, যে অনেকগুলো ভালো টিম আছে। পাকিস্তানি টিম আছে, নেপাল মনে হয় ন্যাশনাল টিম আছে, এবং ওইখানকার যে টিমগুলো আছে ওইগুলো আমরা যাওয়ার পর হয়তো স্টাডি করার অপরচুনিটি পাবো। বাট আমার কাছে মনে হয় সব টিমগুলোই ভালো টিম এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো করার। না, অবশ্যই দেখেন, একটা ভালো টুর্নামেন্টে আমরা যাচ্ছি, এবং যেটা বললাম যে আমি যতটুকু স্টাডি করেছি এবছরের টিমগুলো নিয়ে, খুব ভালো ভালো টিমই আছে এখানে। অবশ্যই আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি, এবং অবশ্যই চাবো যাতে ফাইনাল খেলতে পারি ইনশাল্লাহ। কয়েকদিন আগে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তি ছিল প্রায় নিশ্চিত। যখন দলে জায়গা হয়নি সোহানের, তখন নানা মাধ্যমে নানা কথা রটে যায়। বলা হয় GSL এর কারণেই নাকি সোহান জাতীয় দলে খেলেননি। এদিন যেন সেই আলোচনার জবাব দিলেন এই উইকেট কিপার ব্যাটার। ফার্স্ট অফ অল, আমি একটা কোশ্চেন বা একটা কথা ক্লিয়ার করতে চাই। আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল T20 ছিল না, এবং গ্লোবাল T20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম, এবং যখন শ্রীলঙ্কার সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। বাট আমার কাছে মনে হয় না দুইটা, অনেক সময় আমি শুনেছি এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে, না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে, না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে। সো আমার কাছে মনে হয় দুইটা ডিফারেন্ট ওয়ে। গ্লোবালটা আলাদা, আর ন্যাশনাল টিমের খেলাটা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার, এবং আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারেরই ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিমই হবে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।